আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ জাহিদ হাসান, সুপার সার্ভিস প্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। আজকে যে ভিডিওটিতে দেখাবো সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, আর এটা আরএফএল কোম্পানির। এটা হচ্ছে একটু সমস্যা দিয়েছে, আজকে আমি পর্যায়ক্রমে দেখাবো যে কি সমস্যা হয়েছে। তো আমি এখন খুলবো। সাধারণত এটার ইন আউট, অর্থাৎ ও পানি এদিক দিয়ে প্রবেশ করে আর এদিক দিয়ে বের হয়। এছাড়া আছে এই পাশে হচ্ছে সেট রিসেট একটা বাটন রয়েছে। এটা সামগ্রিক অবস্থা আমরা দেখাবো। আর এখানে বিদ্যুতের একটা লাইন গিয়েছে। তো এখন আমরা খুলবো। তো খোলার জন্য আমরা এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে স্ক্রুটা খুলে নিচ্ছি, শুধু একটা মাত্র স্ক্রু এখানে আছে। তারপরে আমরা এই যে এখন এটা খুলছি। ওয়াও, এর ভিতরে দেখতে পাচ্ছি কিছু সার্কিট। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে এর ভিতরে কিছু পোড়া অংশ রয়েছে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটু কালো হয়ে গেছে। এছাড়া আমি এখানে খেয়াল করছি যে এখানে আমাদের এই যে সাপ্লাই লাইনে যথেষ্ট ফায়ারিং হয়েছে, অর্থাৎ এখানে পুড়ে গেছে এরকম একটা অবস্থা। তো এখন আমি বের করব মূলত এটার কি সমস্যা হয়েছে। এটা আমি বের করব। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু সেন্সর আছে। এছাড়া এখানে একটা কন্ট্রোল সার্কিট আছে। এই কন্ট্রোল সার্কিটের কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, তো আজকে আমি যেটা বলবো সেটা হলো যে আমরা বের করব যে কি সমস্যা হয়েছে। তো সাধারণত পানি এটার মধ্যে দিয়ে প্রবেশ করে আর এর মধ্যে আউট হয়ে বের হয়ে যায়। তো আমরা এখানে দেখছি যে এর মধ্যে একটা হিটার আছে। এই হিটারটা আমরা এখন পর্যায়ক্রমে চেক করব। আর এখানে একটা থার্মোস্ট্যাট রয়েছে, টেম্পারেচার থার্মোস্ট্যাট। এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত যায়। আর এখানে একটা এই থার্মোস্ট্যাটের সার্কিট রয়েছে, যেটা অন অফ হয় পর্যায়ক্রমে। আর এইখানে একটি, এটাকে বলে সম্ভবত ব্রিজ রেকটিফায়ার হবে এরকম কিছু, তারপরেও আমি শিওর না। তো আমি এটা খুলে দেখব যে আসলে পর্যায়ক্রমে এটা কোথায় সমস্যা হয়েছে। তো আমি সিরিজ লাইন দিয়ে লাইনটা নিয়েছি এবং চেক করছি যে সিরিজ লাইন দিয়ে এটা চেক করব। মূলত এটা হচ্ছে আমাদের, আমার কাছে যেটা মনে হচ্ছে এটার হিটার সেকশনটা ভালো আছে। তো এটা আমি এটার এখানে আরেকটা সেকশন আছে, সেটা হলো সেন্সর। এই সেন্সরটা যেটা টেম্পারেচার কন্ট্রোল করে, এটাও ঠিক আছে। তো আমাদের তাহলে আমরা এখানে পুরো অংশটা যেটা দেখছি সেটা হলো এই যে এখানে পুড়ে গেছে, এই লাইনটা এখানে পাস হয়েছে কোথায়, এটা আমাকে বের করতে হবে। তো এখন আমি একটু এই সার্কিটটাকে খুলবো। কন্ট্রোল সার্কিটের অংশের স্ক্রুগুলো খুলছি। এখানে বেশ কয়েকটি স্ক্রু রয়েছে। তো আমি যখন কাজটি করছি তখন কাস্টমার আমার সামনেই আছে এবং খুবই তিনি খুশি হয়েছেন। এছাড়াও সচরাচর অনেক টেকনিশিয়ানরা কাস্টমারের সামনে কোনো প্রোডাক্ট খুলতে চায় না। এটা হচ্ছে টেকনিশিয়ান ভাইদের একটা প্রবলেম বা সমস্যা। তো তাদেরকে আমি বলবো যে আসলে কারচুপির কিছু নয়, যেটা সমস্যা হয়েছে আমরা সেটা বের করে দিব, এটা হলো বিষয়। আর আমার কাছে যা মনে হয়েছে যে ভিতর থেকে সমস্যা খুব একটি হয়নি, তবে আমাদের সাপ্লাই লাইনটা কোথায় কোথায় গিয়েছে এটা বের করলেই আমাদের সমস্যার জায়গাটা আমি বের করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা লাইন ঢুকে এদিক দিয়ে পাস হয়ে আর কোথায় গেছে এই লাইনটা আমি খুঁজে পাচ্ছি না। এটা কোথা থেকে বের হয়েছে, অর্থাৎ এই লাইনটা কি এখানে ছিল? এটা কি এর আগে খোলা হয়েছিল কোথাও? কোন টেকনিশিয়ানের কাছে নিয়েছিলেন কিনা? নেননি না? তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা 5 ওয়াটের 15 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স। তো যারা নতুন দেখছেন, এটা একটা পাওয়ার রেজিস্ট্যান্স অর্থাৎ আরসি সার্কিট। তো আমি এই যে এইখানে যে ট্রাই ক্লিপটা আছে সেটা খুলে নিচ্ছি, নিয়ে সাধারণত আমাদের এই লাইনটা কোথায় গিয়েছে এটা আমরা দেখব।
তো এইখানে একটা ফেজ আর একটা নিউট্রাল। তো সাধারণত এটা হচ্ছে লাইন, আর এই লাইন হয়ে আমাদের যেটা গিয়েছে সেটা হলো এটা আমাদের যে সেকশনটা সেটা হলো ভলিউম সেকশন, অর্থাৎ পাওয়ার কম বেশি করা হয়, হিট কম বেশি করা হয়, এটা একটা থার্মোস্ট্যাট সেকশন এটা। আর এখানে আমাদের আরেকটা সেন্সর লাগানো আছে, যে সেন্সরটা তাপমাত্রা পানির প্রবাহ না থাকলে এটা অন হয় না। সাধারণত পানি যদি না থাকে এটা অন হবে না কখনোই। এটা এই সেন্সরটা আমাদের এখানে লাগানো আছে। তো এখান থেকে আমাদের একটা রিলে সুইচ দিয়ে পুরো সার্কিটটা পার্ট বাই পার্ট আমি যখন সংযোগ করার পর খুঁজে দেখলাম। তো খুঁজে দেখার পরে দেখছি যে আমাদের এই যে এখানে একটা সেন্সরের দুইটা পয়েন্ট আছে, মূলত এটা কন্টাক্ট হয় সচরাচর, কিন্তু এই কন্টাক্ট না হওয়ার কারণে তো আমরা এখন দেখব যে এখানে যখন আমরা সংযোগ করছি তখন আমাদের সিরিজ, অর্থাৎ এইখানে আমাদের ভোল্টেজ আসছে, অর্থাৎ আমাদের কয়েলে ভোল্টেজ যাচ্ছে এবং প্রতিটা সেকশন জ্বলে উঠছে বা কাজ করছে। অর্থাৎ এই সেকশন দিয়ে যদি পানির চাপ হয় তখন এটা মূলত কানেকশন হয়। তো আমরা এতক্ষণে যা বের করলাম সেটা হলো যে এই সেন্সরের সমস্যা। যাই হোক, আমরা এরপরে সেন্সরটা দেখে কি করা যায় করে পরবর্তীতে আমরা ভিডিওতে দেখাবো।